আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি রান্না করব ডিম দিয়ে ডাল দিয়ে। তো আমাদের রান্না করতে গেলে প্রতিদিনই একটা টেনশন লাগে যে কী রান্না করব প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না। তো আজকে ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো এখানে আমি একটু ডাল নিয়েছি, মানে 3 কাপের মতো ডাল নিয়ে আমি ডালটা একটু ভিজিয়ে রাখবো কিছু সময়। আর এখানে আমি 3টা ডিম ভেঙে নেব। ডিমটা ভেঙে এখন আমি কাঁটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নেব লবণ দিয়া। অল্প একটু লবণ দিয়ে আমি ফেটিয়ে নেব ডিমটারে। ডিমটা আমার ফেটানো শেষ। এখন আমি ডালটা ধুয়ে পরিষ্কার করে একটা প্যানে দিয়ে দেব। যে প্যানে রান্না করবো সেটার ভিতরে দিয়ে দেব। এই ডালটা আমি মাখায় রান্না করব। এখানে আমি আধা চামচ রসুন বাটা, আধা চামচ জিরা বাটা দিয়ে দেবো। দিয়ে 4 থেকে 5টা কাঁচামরিচ কেটে দেবো। 2 থেকে 3টে পেঁয়াজ কেটে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি 1 চামচের মতো লবণ দেবো। এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দেবো। আর 1 চামচের একটু বেশি হলুদের গুঁড়া দিয়ে আমি এটা মাখাই নেব। ডালটা আমার মাখানো শেষ। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে দেবো ডালটা সিদ্ধ হওয়ার জন্যে। এদিকে আমি একটা প্যান গরম বসাইছি। আমি প্যানটা গরম হয়ে গেছে, আগে থেকে তেল দিয়ে রাখছিলাম। তো এখন আমি ডিমটা ভেজে নেব। পাটিসাপটা পিঠার মতো এখন ডিমটা আমি ভাজ দিয়ে নেব। ডিমটা এখন আমি ছোট ছোট করে 4টে টুকরো করে পিস করে নেব। ডালটা রান্না করার জন্য আমি এখন প্যানটা বসাই দেবো চুলায়। এখানে আমি একটু ঢাকনাটা দিয়ে মানে রান্না করব কিছু সময়। আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এখানে একটু লবণ কম হয়েছে, একটু লবণ দিয়ে দেবো। এই ডালটা একবারে পানি পানি হবে না, একবারে একদম ঘনও হবে না। ডালটা আলতু হাতে একটু আমি ভেঙে ভেঙে দেবো, আধ ভাঙ্গা করে। মানে পুরো একদম মানে ইয়ে করবো না, ভাঙবো না ডালটা।
আরও কিছু সময় ঢাকনা দিয়ে আমি আরও 5 মিনিটের মতো রান্না করব। এখন আমার ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দেবো এখানে, দিয়ে আবার একটু ঢাকনাটা দিয়ে কিছু সময় রান্না করব। এখানে আমি ডালটা বাগার দেবো, সেজন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর রসুন কুচি দিয়ে দেবো, দিয়ে ডালটা বাগার দেবো। বাগার দেওয়ার জন্য এখানে আমি তেল দিয়ে দেবো। পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দেবো এখানে আমি। ডাইলে বাগার দেওয়া শেষ, এখন আমি এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকমই করে ডাল রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগে, একদম খারাপ না, ভালোই লাগে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।